ঈদের তৃতীয় দিনেও সড়ক ও রেলপথে ছিল ঘরমুখো মানুষের ভিড়। নানা প্রয়োজনে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী। তবে কিছু রুটে পাওয়া গেছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ঈদের তৃতীয় দিন, আজও পরিবার প্রিয়জনের টানে ঘরমুখো বহু নগরবাসী। সকাল থেকে আন্তনগর বাস কাউন্টারগুলোয় চোখে পড়ে যাত্রীদের অপেক্ষা, ছোটাছুটি। ভিড় আর ঝক্কি এড়াতেই ঈদের পর তাদের এই যাত্রা। চাকরি করে মেয়ের কাছে আসছে। আমি একটা ইয়েতে চাকরি করি, মাদ্রাসায় চাকরি করি, সেখানে মানে ছুটি দেয়নি, এই কারণে হয়ে যাচ্ছে। ভাবির বাসায় গেছিলাম মিরপুরে, তার জন্য গোস্ত নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। অবশ্য কর্মস্থলে ফেরা নগরবাসীর চাপ এখনও শুরু হয়নি সেভাবে। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে আজ রাত থেকেই বাড়তে পারে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। হালকা পাতলা আছে, গাড়ি ঘোড়া কম, তো সব ঈদ করতে ওই মাথায় গেছে, এই জন্য এদিকে গাড়ি খুব কম। 31 তারিখ থেকে আপনার আগামী সপ্তাহ পর্যন্ত ফেরার যাত্রী অনেক চাপ বেশি থাকবে। আজকে তো শনিবার, আপনার হচ্ছিল আজকে রাতের থেকে মোটামুটি আপনার ফুল আসবে, কারণ কালকে যেহেতু রবিবার অনেক অফিস আদালতে খোলা আছে। এদিকে রেলপথেও দেখা গেল ঘরমুখো মানুষের তাড়া। ফিরতি পথের ভিড় এড়াতেই এরই মধ্যে ঢাকায় পৌঁছচ্ছেন অনেকে। এত যানজটে ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট করি, আর বছর তো অনেক কি হয়েছে এই জন্য। ঈদের সময় গরু কাটা নিয়ে একটু ঝামেলা থাকে, তাই ঈদের পরে যাওয়া আর কি। হয়তো আরও বেশি ভিড় হয়ে যাবে মানুষের, ছোট বেবি নিয়ে, এই জন্য একদিন আগেই আসলে ঢাকায় ব্যাক করা। ঈদের পরের এই যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফিরতি পথেও যাতে এমনই স্বস্তি থাকে সেই দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।